বরিশালে সড়ক পথে ঈদ যাত্রায় শামিল হতে প্রস্তুত হচ্ছে বহু পুরনো বাস। গ্যারেজগুলোতে দেখা যাচ্ছে ঘষা মাজা থেকে রঙের কাজ করে নতুনের মতো রূপ দেওয়া হচ্ছে বাসগুলো। তবে গাড়ির মেকানিকরা জানান বাসগুলো ইঞ্জিনের কাজ হচ্ছে না। এতে এসব বাসের ঈদ যাত্রা যে খুব টেকসই হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জসীমউদ্দিনের ছবিতে বিধান সরকারের প্রতিবেদন। ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছে বরিশাল নথুল্লাবাদ বাস ওয়ার্কশপের কর্মচারীরা। বর্তমানে যেখানে গাড়ির বডি মেরামত থেকে শুরু করে যাত্রীদের আকর্ষণ করার জন্য প্রতিটি বাসের সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে। বাস গাড়ি বডির কাজ করতে আসছে, আমরা পুরাতন গাড়িগুলো নতুন করে দিতে আসছি ঈদের সিজন দেখা। রিপেয়ারিং কাজ চলতে আছে, পেন্ট হচ্ছে, বডির কাজ হচ্ছে, তলের কাজ হচ্ছে, কাজ করে আবার চলে যাবে। আবার রং আছে, নাইলে পুরান গাড়ি হইলে উঠতে চায় না যাত্রীরা। লোকাল এবং মেল গাড়ি মিলিয়ে 20-25 খান গাড়ির কাজ পর্যন্ত আমার করা হয়ে গেছে। পাশাপাশি চলছে গাড়ির বডি, সিট কাভার, ব্রেকশু সহ ছোটখাটো যন্ত্রাংশের মেরামত। মেকানিকরা জানান গাড়ির মূল শক্তি ইঞ্জিনের কাজ তেমন হচ্ছে না, যে কারণে এসব বাস নিরাপদ নয়। বেশিরভাগই কাজ হয় যে ব্রেক মিলানো, ব্রেকশু পাল্টানো, এগুলোই বেশি কাজ হয়। ইঞ্জিন এখন বড় ধরনের কাজ বেশি হয় না। এই উপলক্ষে ইঞ্জিনের কাজ, ডেকোরেশনের কাজটা বেশি হয়, রং সং সবাই একটু রং টং দেয় বেশি, এটাই। কোনো ভোগান্তি না হয় সে কারণে আর কি সম্পূর্ণ কাজকাম করতেছে আর কি। এ ব্যাপারে প্রতিষ্ঠিত পরিবহনের কর্মকর্তারা জানান ঝুঁকিপূর্ণ এই গাড়িগুলোর কারণে তাদের ট্রিপ এবং যাত্রী দুটোই কমবে, যে কারণে এসব গাড়ির ফিটনেস তদারকি করে রাস্তায় নামানো উচিত। মেয়াদ নাই, ফিটনেস ঠিক নেই, অনেক কিছু আছে, সমস্যা আছে। আসলে এখন এগুলো যে সময় চালাই যাচ্ছে এগুলো প্রশাসনের বিষয়, এখন তো আসলে আমাদের কিছু নেই। এর সময় মূলত আমরা 40 ট্রিপ 30 ট্রিপ চালাই। যদি এই গাড়িগুলো চলে তাহলে আমাদের ট্রিপ কমাই দিতে হইবে, কারণ কিছু যাত্রী হইতে যাইও ভাড়া কমের জন্য কিছু যাত্রী হইতে যাই উঠবে। এই জন্য আমরা আর্থিকভাবে আমার মালিক ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে বিআরটিএ কর্মকর্তারা জানান ঈদযাত্রায় সড়কে ভ্রাম্যমাণ আদালত থাকবে। কোনো গাড়ি ফিটনেসবিহীন হলে চিহ্নিত করে দেয়া হবে। শুধু রং করা গাড়িকে নতুন বলে চালিয়ে দিয়ে চালানোর কোনো সুযোগ আসলে নেই। গাড়িটা প্রপারলি ফিটনেস, একটা গাড়ি থাকলেই তারা ফিটনেস সনদ পাবেন। আর এবারের ঈদ যাত্রায় ঢাকা বরিশাল মহাসড়ক ধরে বরিশাল অঞ্চলের বিভিন্ন রুটে প্রায় 1,500 গাড়ি চলাচল করবে। শরীফ আজাদ, প্রীতম, ৭১। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী বিধান সরকার এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। বিধান সরকার, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি একটু জানাবেন যে বাসগুলো আমরা যেমনটি প্রতিবেদন দেখেছি যে বাসগুলো নতুনভাবে রং করা হলেও ইঞ্জিনের কাজ হচ্ছে না একেবারেই। এ নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেই বিষয়টি জানাবেন, এবং সেই সাথে বরিশাল মহাসড়কের অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন? আমরা দাঁড়িয়েছি বরিশাল যে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটি ঢাকা বরিশাল মহাসড়কের মধ্যে দিয়েই এটি পাশেই এটি অবস্থিত, এবং সেখান থেকে আমরা কথা বলছি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন প্রশাসনের পক্ষ থেকে যে প্রথমে আমরা যদি বিএটিএর সাথে কথা বলি, বিএটিএর কর্মকর্তার সাথে আমরা কথা বলছি, এবং তারা বলছেন যে তাদের এই সময় ঈদ উপলক্ষে নিজে বেঁচে থাকবেন, তাদের টিম থাকবে, যার ফলে তারা মনে করছেন না যে এই যে পুরনো যে বাস যেগুলো রং করে নতুন করে করা হচ্ছে সেই বাসগুলো কোনো ধরনের যে ব্যবসায় ঘটাবে সড়ক পথে যাত্রায় সেই বিষয়ে তারা বা তাদের নজরদারি থাকবে। কিন্তু তারপরে বিগত দিনের অভিজ্ঞতা থেকে বা ইতিহাস থেকে আমরা যে বিষয়গুলি জানতে পেরেছি, সবসময় সড়ক পথে যাত্রীদের তো একটা হয়রানি থাকেই। বিশেষ করে ঈদ যাত্রাতে জানতে পারবেন যে ঈদে যে মানুষ যারা ঘরে ফিরবেন তাদেরকে প্রচন্ড একটা চাপ থাকবে ঈদে। এবং আমরা যে পরিবহনের সাথে কথা বলছি তারা বলছেন যে তারা এই সময় ঢাকা বরিশাল রুটে প্রায় 60 থেকে 70টি ট্রিপ তারা কোনো পরিবহন দিয়ে থাকবেন, এবং যার ফলে এই সময়টা কিন্তু প্রচন্ড চাপ থাকবে। এবং এই সুযোগেই যেসব বাসগুলো, পুরোনো বাসগুলো যেগুলো বসেছিল এতদিন, এবং তারা এই সময় যে ঈদের যাত্রায় তারা একটি লাভের মুখে পরিবহনের মালিকরা তারা কিন্তু এখন এই যে ঈদের পুরোনো বাসগুলোকে তারা যে নতুন করে রং করাচ্ছে, এবং বিশেষ করে যারা রং করাচ্ছে এবং যারা মেরামত করছে আপনারা এইরকম ডেকোরেশন করে নতুন করে নামছেন, সেক্ষেত্রে আসলে সুবিধাটা কি? তারা বলছেন যে যাত্রীরা যারা বিশেষ করে যদি পুরোনো বাসটাকে নকল-চকল দেখে, তো সেই ধরনের বাসে তারা বিশেষ করে যাত্রী উঠতে চায় না, এবং নতুন যে কালার করে তারপর তারা নামাচ্ছে যাতে করে যাত্রী পাওয়ার আছে। তবে এখানে যারা বিশেষ করে যে ইঞ্জিনের কাজ যারা করেন, ইঞ্জিন কাজ করেন, সেই যে কারিগর বা মেকারের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে এই ধরনের কাজ খুব কম হয়। কেন কম হয়? তারা বলছেন যে এই সময় ইঞ্জিনের কাজ খুব একটা করে না, এবং এদিকে মালিকদের পক্ষ থেকে তারা কেউ কথা বলতে না চাইলেও চালকরা বলছেন ইঞ্জিন আসলে ভালো আছে এবং ফিটনেস
ঠিক আছে, কিন্তু অসুবিধা তারা ইঞ্জিনের কাজটা খুব কম হচ্ছে এবং অন্যান্য ডেকোরেশনের কাজ চলছে জোর কদমে। এখন আমরা এখানে যারা এবং কভার এবং এগুলো তৈরি করে তাদের সাথে কথা বলছি, সেরকম একজন কারিগর তিনি বলছেন যে আমি প্রায় এই এখন পর্যন্ত ঈদ উপলক্ষে বিধান সরকার অনেক ধন্যবাদ।